আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। অনিশ্চিত বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। দ্য 100-এর নিলামের চূড়ান্ত তালিকায় রিশাদ মুস্তাফিজ। বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে। সাকিবের দেশের পতাকা বহনের কোনো নৈতিক অধিকার নেই আসিফ। ভারত এখনো ভালো ক্রিকেট খেলছে না আমির। ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অনিশ্চিত বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূচি অনুযায়ী আগামী 11, 13 ও 15 মার্চ 3 ম্যাচের ওয়ানডে এই সিরিজ হওয়ার কথা। তবে নিরাপত্তা ও ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিবেচনায় সফর চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার। সম্ভাব্য ঝুঁকি না থাকলে তবেই বাংলাদেশে আসবে দ্য গ্রিন ম্যানরা, যে কারণে সিরিজের দল ঘোষণাও পিছিয়ে যাচ্ছে। জানা গেছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। এদিকে 8 মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের ফাইনাল। তবে সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাকিস্তান। সব মিলিয়ে হতাশাজনক পারফরম্যান্সে বাংলাদেশ সফরের দলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আয়ুবদের জায়গা নিয়েও আলোচনা চলছে। 2027 সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা করছে পিসিবি। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি। 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে আগামী বছরের 31 মার্চের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে। 14 দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। দ্য 100-এর নিলামের চূড়ান্ত তালিকায় রিশাদ মুস্তাফিজ। লন্ডনে আগামী 12 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দ্য 100 ক্রিকেটের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। সোমবার প্রকাশিত 243 জন ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ থেকে পাঠানো 23 জনের মধ্যে কেবল এই দুজনের নাম টিকে রয়েছে। নিলামের ক্যাটাগরি অনুযায়ী পেসার মোস্তাফিজুর রহমান 1 লাখ পাউন্ডের তালিকায় রয়েছেন। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন 75,000 পাউন্ডের ক্যাটাগরি। বাংলাদেশ থেকে আবেদন করা নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস এবং তাওহিদ হৃদয়ের মতো পরিচিত ক্রিকেটাররা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। এবারে নিলামের শুরুতে 10 জন মার্কি খেলোয়াড়ের নাম ডাকা হবে। এদের মধ্যে বিদেশি মার্কি খেলোয়াড় হিসেবে হারিস রফ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, সুনীল নারিন ও ড্যারিল মিচেল রয়েছেন। ঘরোয়া মার্কি তালিকায় আছেন জরুড ও জনি বিয়ারস্টোর মতো তারকারা। সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের 14 জন ক্রিকেটার স্থান পেলেও শুরুতে নিবন্ধিত 710 জনের মধ্যে 63 জনই ছিলেন পাকিস্তানি। আইপিএল মালিকানার সঙ্গে যুক্ত ফ্রাঞ্চাইজিগুলোর প্রভাবে পাকিস্তানি ক্রিকেটারদের উপর অলিখিত নিষেধাজ্ঞার গুঞ্জন থাকলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে পারফরম্যান্স ও দলের প্রয়োজনের ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করা হবে। আগামী 21 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত দ্য 100-এর এবারের আসর অনুষ্ঠিত হবে। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্ট বেসরকারি বিনিয়োগকারীরা যুক্ত হয়েছেন, যার ফলে আইপিএল সংযোগে 3টি দলের নামও পরিবর্তন করা হয়েছে। সাকিবের দেশের পতাকা বহনের কোনো নৈতিক অধিকার নেই মন্তব্যে আসিফ। বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে। সুপার 8-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে জয় সত্ত্বেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। রান রেটের সমীকরণ মেলাতে না পারায় সাবেক চ্যাম্পিয়নদের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ চার নিশ্চিত করে নিউজিল্যান্ড, আর 3টি ম্যাচেই জিতে গ্রুপ সেরা হয় ইংল্যান্ড। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হওয়ার পর সমালোচনার ঝড় থামেনি। নির্বাচক ও কোচিং স্টাফদের কঠোর সমালোচনা করা হচ্ছে, আর ক্রিকেটারদের জরিমানা করা হয়েছে। পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্স পিসিবিতে ফাটল ধরেছে। দেশটির জাতীয় নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আলিম দার। পাকিস্তানের শামা টিভি জানায়, জাতীয় দলের ধারাবাহিক বাজে ফল এবং উদ্বেগজনক পরিস্থিতির কারণে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগের মাধ্যমে দল পরিচালনা এবং নির্বাচকদের উপর চাপ আরও স্পষ্ট হয়েছে। এটি নির্বাচক প্যানেলে বিশ্বকাপ ব্যর্থতার পর প্রথম বড় পরিবর্তন। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন বা আরো কোনো পরিবর্তন আসছে কিনা তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। টি-20 বিশ্বকাপের সব ম্যাচ পাকিস্তান খেলছে শ্রীলঙ্কায়। গ্রুপ পর্বের লড়াইগুলো হয়েছে কলম্বোতে, আর
সুপার 8-এ 2টি ম্যাচ খেলেছে পাল্লিকেলেতে। সাকিবের দেশের পতাকা বহনের কোনো নৈতিক অধিকার নেই আসিফ। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশের পতাকা বহন করার কোনো নৈতিক অধিকার নেই। তিনি আরো জানান, সাকিবকে খেলতে না দেওয়া যদি অপরাধ হয়ে থাকে তবে তিনি যে কোনো শাস্তি মাথায় পেতে নিতে রাজি আছেন। দুদকে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছেন, অভিযোগ করার প্রক্রিয়া অত্যন্ত সহজ হলেও এ নিয়ে কেন মব সৃষ্টি করা হলো, মিডিয়াতে কেন সংশ্লিষ্টদের পরিচয় গোপন রাখা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। এছাড়া বিগত দিনে জনগণের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে সেই সমর্থন অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ভারত এখনো ভালো ক্রিকেট খেলছে না মন্তব্যে আমির। চলমান টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠলেও ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। তার দাবি, ফলাফল পক্ষে এলেও দল হিসেবে এখনো মানসম্মত ক্রিকেট খেলছে না ভারত। সম্প্রতি এক টক শোতে আমির বলেছেন, ভারত ম্যাচ জিতেছে এটা ঠিক, কিন্তু আপনি যদি ক্রিকেটীয় বিশ্লেষণ করেন দেখবেন তারা এখনো ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে পারছে না। ফিল্ডিং এ ভুল হচ্ছে, সহজ ক্যাচ মিস করছে, বোলিং বিভাগেও ধারাবাহিকতা নেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ভারতের ফিল্ডিং নিয়ে বিশেষভাবে সমালোচনা করেন তিনি। তার মতে গুরুত্বপূর্ণ সময়ে কয়েকটি ক্যাচ ফসকে যাওয়ায় প্রতিপক্ষ বড় সংগ্রহ করার সুযোগ পেয়েছে। আমির আরো বলেন, বুমরা ছাড়া অন্য বোলাররা চাপ তৈরি করতে পারছে না, একমাত্র বুমরা নিয়মিতভাবে নিয়ন্ত্রণ ধরে রেখেছে। দল যদি একজন বোলারের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাহলে বড় ম্যাচে সমস্যা হতে পারে, তবে ব্যাটিং এ কিছু ইতিবাচক দিকও দেখছেন তিনি। বিশেষ করে সঞ্জু স্যামসনের দায়িত্বশীল ইনিংসের প্রশংসা করে আমির বলেছেন, বড় ম্যাচে চাপ সামলে খেলার মানসিকতা দেখানো গুরুত্বপূর্ণ, যা ভারতের জন্য ভালো লক্ষণ। ভারত এখন সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই বোঝা যাবে ভারতের পারফরমেন্স সত্যি উন্নতি করছে কিনা নাকি আমিরের সমালোচনায় বাস্তবতার কাছাকাছি। বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা ও সাফল্যকে টেকসই রূপ দিতে তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রবর্তন এবং জাতীয় লীগ চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত ক্রীড়া সংগঠনগুলোর সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যে গৌরবময় সাফল্য বয়ে আনছেন, সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সাধারণ খেলাধুলার মতো তাদের জন্য পর্যায়ক্রমে জাতীয় লীগ চালুর উদ্যোগ নেওয়া হবে এবং সব প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা হবে। প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন যে বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হবে। বিভিন্ন ক্রীড়া সংগঠনের আর্থিক সীমাবদ্ধতা দূর করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি আগামীতে বাংলাদেশ খেলাধুলাকে পেশা হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়া হবে। এই লক্ষ্যে সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য মাসিক বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। অনিশ্চিত বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। দ্য 100-এর নিলামের চূড়ান্ত তালিকায় রিশাদ মুস্তাফিজ। বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে। সাকিবের দেশের পতাকা বহনের কোনো নৈতিক অধিকার নেই আসিফ। ভারত এখনো ভালো ক্রিকেট খেলছে না আমির। ক্রীড়া প্রতিমন্ত্রীর নতুন উদ্যোগ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।